আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো আমি বাড়িতে আসছি, আসার পরে আমাদের জমিতে আসছি চরে, যেখানে বাদাম লাগাই আমরা, সেইখানে আসছি। তো এবার বাদামের জমি মানে বাদামের মাটি হয় নাই আমাদের এই চরে, কোনো জায়গায় বাদামের মাটি হয় নাই, কেউ বাদাম এখনো লাগায়নি। উপর ওই দিকে দেখা যাচ্ছে, ওই দিকে সবাই লাগাইছে বাদাম, কিন্তু আমাদের এখানে মাটি পড়ছে হচ্ছে আপনার আঠাইলে মাটি, এই কারণে বাদাম হবে না। তো এই যে জমি চাষ করা হয়েছে, এই জমিতে আশা করা যায় যে হইতে পারে বাদাম। তো দেখতে আসছি জমি কি অবস্থা। এবার চর আসছে অনেক উঁচু হয়ে গেছে, অনেক পলি মাটি ভাড়া পড়ছে, অনেক উঁচু হচ্ছে, আমাদের ওই চরে প্রায় লেভেল হয়ে গেছে। ঠিক আছে, যে যতটুক চাষ দেয়া দেখতেছেন এইটুকে হচ্ছে আমাদের, আর এখানে বাদাম আমরা লাগাবো, আর অন্য অন্য ওইগুলো চাষ হয়নি। ওরা লাগাইলে লাগাইবেন, না লাগাইলে যার যার ইচ্ছা, কিন্তু আমাদের এখানে বাদাম লাগাবো। আর আমাদের এবার মাপের জমি আসছে, নিচে নেমে গেছে, ওইদিকে নতুন করে এবার মাপ হয়েছে। মাপ হওয়ার কারণে ওইখানে আছে একটা নিচু ঢালু, ওই ঢালুতে নামে গেছে আমাদের জমি। ঠিক আছে, এখন আমাদের জমি আছে পরিষ্কার করে রাখছিলাম, কাইসা তারপরে আগাছা টাগাছা যা ছিল পরিষ্কার করে সুন্দরভাবে রাখছিলাম, কিন্তু দুঃখের বিষয় এবছর নতুন করে মাপ হওয়ার কারণে আপনার ওই আমাদের জমি মানে আমাদের যে ফ্রেশ জমি সেগুলো অন্যদের চলে গেছে, আর আমাদের ওই বিষয়ে অনেক কাইসে বেঁধে গেছে। এখন ওইগুলো আবার নতুন করে পরিষ্কার করা লাগবে, এই হলো সমস্যা। চরের জমিতেও প্রতি বছর মাপ হয়, মাপ হওয়ার কারণে সমস্যা। নিচে হচ্ছে বড় বড় ধান হয়েছে অনেক, চর এবার নতুন করে চর জাগছে। ঠিক আছে, নতুন করে চর জাগছে, ওই যে দেখতে পারতেছেন অনেক বড় চর পড়ছে ওটা, ওইখানে সব বড় ধান, পুরো বড় ধান। ওই পেশে অল্প একটুতে ওই চরের সাথে প্রায় মিশে গেছে, ওইখান দিয়ে নৌকো আনতে গেলে মানে নৌকা ঠেকে যায়, এই জন্য মানে চৈত্র মাসে হয়তো জায়গায় যাইতে পারে। আর এই যে দেখতেছেন বড় ধান লাগাইছে সবাই, পুরো অনেক বড় ধান। আর ওইটা হচ্ছে আমাদের বাড়ি, মানে ওই চর উঁচু চর, আর এটা হচ্ছে নিচে চর। পুরো মাঠে বড় ধান। আর এইখান দিয়ে গেছে বছর হচ্ছে বাদাম লাগাইছিল সবাই, এই বছরে অনেক মাটি পড়ছে, আঠাইলে মাটি, এই কারণে বাদাম আসছে না। ওই যে চাষ দিয়ে রাইখে দিছে, দেখ কি অবস্থা দেখার জন্য, এখনো মাটি টানে নাই, আর বড় বড় মাটির চাপ উঠছে। ঠিক আছে, এই কারণে এই বছর এখান দিয়ে বাদাম হবে না, মানে বাদাম কি লাগাইলে বাদাম ভালো হবে না, এখানে মনে হচ্ছে পাট হবে। দেখছেন এত বড় চাপ উঠলে বাদাম হয় কি করে? বাদামের মাটি হচ্ছে দোআঁশ মাটি বা বাইলে মাটি লাগবে, তাহলে বাদাম ভালো হবে। মাটি লাগবে ঝুরো ঝুরো। আল্লাহ যেটা করে ভালো জন্যই করে। এখন আমাদের ওই যে যতটুকু চাষ হয়েছে ওইখানে হচ্ছে বাদাম লাগাবো এই বছর, তারপরে পরবর্তীতে সামনের বছর যদি বাদাম না হয় পাট বুনইতে হবে। তো মাশাআল্লাহ, আল্লাহ জমি নদীতে একবার ভেঙে গেছিলো, আবার আল্লাহ ফিরিয়ে দিছে। এখনো আমাদের অনেক জমি মাটি মানে পানিতে রয়েছে নদীর ভিতর, ওইসব উঠে গেলে আলহামদুলিল্লাহ, ওইগুলো উঠে যা, আল্লাহর কাছে বলি যে আল্লাহ উঠে দিও। ওইদিকে নদীর ওইখানে এসছে অনেক জমি এখনো পানিতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।